হাদিস নাম্বার 3839। আল্লাহ রসুলের কাছে একদিন আবু হুরায়রা এসেছে মোটামুটি কিছু খেজুর নিয়ে। খেজুর বোঝেন? কমিটি বলুক, দেখি কি বলছে। সমস্যা নেই, যদি সিদ্ধান্ত নেই। ঠিক আছে, শুকরিয়া। যে কথা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী, তিনি কিছু খেজুর আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের ওপরে আপনি বরকতের দোয়া করে দেন। কিসের দোয়া? কথা বলেন। বরকতের দোয়া করে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খাবারের মধ্যে, ওই খেজুরের মধ্যে তিনি বরকতের দোয়া করে দিলেন এবং আবু হুরায়রাকে বললেন, তুই প্রতিদিন এই খাবারের মধ্যে থেকে তোমার পর্যাপ্ত পরিমাণ তুমি নিজে খাবে, আর তোমার কাছে কেউ যদি চায়, তোমার সঙ্গীরা, তাকে তুমি দান করবে, সদকা করে দিবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি ওই খেজুরগুলো সব সময় আমার সঙ্গে রেখে দিতাম। ভাই, লুঙ্গি পরেন তো আপনারা? পরেন না ভাইজান? লুঙ্গির এখানে একটা গুটিয়ে রাখে না? আবু হুরায়রা বলছে, আমি খেজুরগুলো সবসময় লুঙ্গির সঙ্গে জড়িয়ে রাখতাম। আল্লাহ নবী আমাকে 3টে নসিহত করেছে। 1, এই খাবার প্রত্যেক খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। 2, যে চাইবে তাকে দেবে। আর 3, এই খাবার যা দিলাম, যে খেজুরগুলো, একদম নিমেষেই সব শেষ করে দিবে না, মানে সবগুলো খেয়ে পরিষ্কার করে দিবে এমনটা নয়, বরং কিছু একটা রেখেই খাবে। কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তারপর থেকে আমি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিন পর্যন্ত আমি ওই খেজুরের কাছ থেকে, ওই খেজুরের জায়গা থেকে হাত পুড়তাম, আর যতটা প্রয়োজন আমি নিজে খেতাম। আমার খেজুর কখনোই পুরাতো না। আবু হুরায়রা বলছেন যে শুধু আমি খেতাম এমনটা নয়, আমার কাছে যারাই চাইতো আমি খেজুর ওখান থেকে বের করতাম আর মানুষকে সদকা করতাম, মানুষকে দান করে দিতাম। তারপর আমার খেজুর কখনো ফোরায় নাই। যখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন নুরাইন যখন শাহাদাত বরণ করেন, যখন তাকে হত্যা করে দেয়, মানুষ যখন চারিদিকে ছোড়াছুড়ি করতে শুরু করে দেয়, ঠিক সেই দিন আমার কাছা থেকে ওই খেজুরের ওই অংশটা পড়ে যায়। তারপর থেকে আমি আর খুঁজে পাই নাই। তার মানে তিনি বলতে যাচ্ছেন, এখান থেকে কমপক্ষে আমি 5 মণ, কয় মণ? মানে 2 কুইন্টাল, মানে 200 কেজি খেজুর আমি নিজে খেয়েছি, আবার মানুষকে দানও করেছি। তারপরে এই খেজুর থেকে আমার খেজুর যা নবী দিয়েছিল ওগুলোই ছিল, একটাও কমেনি। যদিও হচ্ছে ঘটনাকে মনে হচ্ছে এটা অলৌকিক ঘটনা, তবে জেনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়েছে খাবারের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময়ে মানুষকে বরকত দেয়। এর জন্য জ্বলন্ত উদাহরণ দেখবেন। আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন মাসে, একজন রিক্সা চালক কমপক্ষে মাসে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত কোন দিক থেকে কিভাবে দেয় এটা আপনি টের পাবেন না। একজন মাসে 10 লাখ টাকা ইনকাম করে, তার যদি মেয়ের যদি একটু জ্বর হয়, তাকে দেখবেন ভারতে চলে যেতে হবে, ভেলুরে যায় কি যায় না? শুধু জ্বরের কারণে 10 লাখ শেষ। আর রিক্সা চালক, ভ্যান চালক, তার মেয়ের যদি জ্বর হয়, বাপ মা 2 দিন বুঝতে পারেনি জ্বর হয়েছে, যেন অনেক গরম হয়ে গেছে, ওই যেটা নাপা ট্যাবলেট খাইয়ে দেয় 1 টাকা দামের, 1 টাকার নাপা খেয়ে তারপর দিন ছুটে বেড়াচ্ছে, আছে না নাই? একটা মনে রাখবেন, ইনকাম, সোর্স অফ ইনকাম বেশি হলেই যে আপনি সম্পত্তির মালিক হয়ে যাবেন, এটা সম্ভব নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অল্পতেই যদি বরকত আসে, তারপরে মানুষ ধনী হতে পারে কি পারে না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ যদি ব্যয় করে, ব্যয় করে করে পৃথিবীর কোনো মানুষ যে গরিব মিসকিন হয়ে গেছে এমন মানুষ দেখেছেন? যে দান করতে করতে গরিব হয়ে গেছে, দান করে করে ফকির মিসকিন হয়ে গেছে নিজেই? না। তবে ডাক্তারকে টাকা দিতে দিতে মানুষ ফকির হয়েছে দেখেছেন? বাড়ি বিক্রি হয়ে গেছে, গাড়ি বিক্রি হয়ে গেছে, সয় সম্পত্তি বিক্রি হয়ে গেছে। ভাই দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন। তাই মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান বা সদাকা করলে যদি নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টি হয়, মানুষের লৌকিকতা না হয় যে আজকে আমি এখানে সবচেয়ে বেশি দান করব, এটা দেখিয়ে দেব চ্যালেঞ্জ করে, এরকম রিয়া যদি অন্তরে না চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক থেকে যদি দানও করেন, আল্লাহ বরকত দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার সঙ্গে আল্লাহ বেইনসাফি করে না। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি দান করলাম মানে লস হয়ে গেল।
এখনই শেখ দান চাচ্ছিলেন যে কে 5,000 দিবেন, কে 10,000 দিবেন। তো একজনকে যদি বলে শোনেন কত দেবেন, তো উনি নিজের মুখ থেকে বলছে 5,000 দিব। এখন আমরা যদি বলি ভাইজান আর 2,000 টাকা বাড়িয়ে দেন, 7,000, এই 7,000 দেন, তখন লোকটা বিপদে পড়ে যায় এবং সে মনে মনে ভাবলেন 5,000 টাকা বলে দিতে এসে 2,000 টাকা লস করলাম, মানে সে বাধ্য হয়ে 2,000 টাকা দিচ্ছে চক্ষু লজ্জার খাতিরে, আছে না নাই? তার মানে ওই ব্যক্তি মনে করছে 2,000 টাকা যেটা দিলাম এটা আমার লস হয়ে গেল। ভাই মনে করছে কি করছে না, এটা তোর অন্তর বলছে। ভাই এমন যদি আপনার অন্তরে কথা বলে যে 2,000 টাকা লস হলো, মানে আপনি এখনো ইসলামটাকে বুঝতে পারেননি। আল্লাহ যা রাজ্জাক, আল্লাহ যে রিজিক দাতা, এটা আপনি এখনো বুঝতে পারেননি। যদি বুঝতেন তাহলে আমরা এখানে মানে কৃপণতা কোনোভাবেই করতাম না। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে দান সদাকা যা করেছি তিনি কবুল করে নাও, সকলে বলি আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য। কি বললাম? নেশাদার দ্রব্য বোঝেন চাচা? চাচা নেশা কি বুঝেন? নেশা অনেক রকমের হয়। টাকার নেশা, দিন রাত 24 ঘন্টা ছুটছে টাকা ইনকামের পেছনে, বউ ছেলে কোনো খোঁজ নাই, আছে না নাই? নেশা আছে মেন নেশা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আছে না নাই? মানে ছেলেটা 12 বছর থেকে কোনো মেয়ের পিছনে পড়ে গেছে, ভালো লেগে গেছে, একদম মেয়ের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, তারপরে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, এমন নেশা করে, আছে না নাই? একজন যুবক, একজন তরুণের যেই সময়তে তার কেরিয়ার তৈরি করার কথা, ওই সময়তে মূলত দুটো কারণে যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হয়ে যায়। আর দুটোই হচ্ছে নেশা, এক হচ্ছে টাকার নেশা আর একটা হচ্ছে মদের নেশা, আছে না নাই? কোন রকম মাধ্যমিক পাস করে ফেলেছে, মানে ক্লাস 10 পাস করে ফেলেছে, ও ভাবছে আমি বড় হয়ে যাচ্ছি। কেন? বাপের মতো গোপ ওরে উঠতে শুরু করেছে। একবার আয়নার দিকে তাকায়, এই আমার গোপ উঠেছে, আমার দাড়ি উঠেছে, কত জায়গায় কত কি উঠেছে, মানে ওটা দেখছে আর নিজেকে বাপ মনে করছে, আছে না নাই? আর তখনই ধরে যায় দুটো নেশা। বড় হয়ে গেছি এখন বিড়ি খেতে হবে, বড় হয়ে গেছি এখন নেশা করতে হবে, বড় হয়ে গেছি সোসাইটির সঙ্গে মেশার জন্য মাঝে মধ্যে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে বিয়ার খেতে হবে, মদ খেতে হবে, নচেত ছেলেরা আমাকে বলবে তুই একদম ব্যাকডেটেড, আছে না নাই? আর তারপরে বন্ধু বান্ধবের মধ্যে যে থাকে, চাই ছেলে হোক আর চাই সে মেয়ে হোক, আগে বলবে কিরে তোর গার্লফ্রেন্ড কয়টা? বলে ভাই ওসব আমার একটাও নাই। বলছে কিরে তোর একটাও নাই? মানে দুঃখ প্রকাশ করে, তোর দ্বারা কোনো কাজ হবে না। মানে বয়স 14 পার হয়ে গেলে, মেয়েদের 14-15, ছেলেদের 15-16 পার হয়ে গেলে এখন কে কত গ্লাস মদ খেতে পারে, কে একদিনে কয়টা সিগারেট খেতে পারে, কে নাক দিয়ে ধোঁয়া বের করতে পারে, কে কান দিয়ে ধোঁয়া বের করতে পারে, এর প্রতিযোগিতা চলে, আছে না নাই? এটা হচ্ছে আমাদের আদর্শ যুব সমাজ, তরুণ সমাজ, তাদের এই অবস্থা। আজকে যে বিষয়ে আলোচনা করব, নেশাদার দ্রব্য, তার ভয়াবহতা, মানে এটা কত কঠিন, কত ভয়ঙ্কর। এই নেশার কারণে একটা রাষ্ট্র, সমাজ, পরিবার, শাস্ত্র, অর্থনীতি সবগুলো ধ্বংস হয়ে যায়। কয়টা রিপোর্ট পেশ করে, আন্তর্জাতিক রিপোর্ট। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, একটা রাষ্ট্রকে যদি, রাষ্ট্রের ভিত যদি নড়ে দিতে হয়, তাহলে সেই দেশে যুদ্ধ ঘোষণা করার চাইতে সেই দেশে যদি মাদকতা, নেশাদার দ্রব্য সহজলভ্য করে দেওয়া হয়, তাহলে এই দেশ, এই রাষ্ট্র মাত্র 50 বছরের মধ্যে একদম ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। কারণ কোন দেশে যদি 50%, 60% মানুষ যে নেশা করে, নেশাদার দ্রব্যের সঙ্গে আসক্ত হয়ে যায়, ভাই বলেন তো যারা নেশাখোর, এদের দ্বারা রাষ্ট্রের কোনো উপকার হবে? সমাজে কোনো উপকার হবে? পরিবারে কোনো উপকার হবে না। তাই যত সহজলভ্য হবে নেশাদার দ্রব্য, তত রাষ্ট্রের ভিত ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে। এটা বাস্তব কথা। এটা ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই কথা বলছেন। তিনি আরেকটা কথা বলেছেন, গোটা বিশ্ব জগতে যুদ্ধের কারণে মানুষ যত না মারা যায়, তার চাইতে অধিক মানুষ মারা যায় শুধুমাত্র মাদকতার কারণে। হসপিটালে চলে যান, এই পরিসংখ্যান আপনি নিজে বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা পরিসংখ্যান, শুধুমাত্র নেশাদার দ্রব্যের কারণে গোটা বাংলাদেশ থেকে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে কত কোটি টাকা খরচ আপনার জানা আছে? চলেন হাতে কলমে আপনাকে দেখিয়ে দিই। বাংলাদেশের দৈনিক ইনকিলাব পত্রিকা, এটা তো আপনাদের, আমাদের না, 2014 সালের 11 নভেম্বর পৃষ্ঠা নাম্বার 9 তার একটা আর্টিকেল দিয়েছিল। তারা বলছে বাংলাদেশের শতকরা 43% মানুষ মাদকতায় আসক্ত। কত পার্সেন্ট? কত পার্সেন্ট?
43। এখন আপনি আপনার গ্রাম দেখে পরিসংখ্যান পেয়ে যাবেন, আপনার গ্রামে কতজন মানুষ প্রাপ্তবয়স্ক তারা বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, হিরিয়ন, আর মেয়েদের তো আছে পানের বাটা নিয়ে বসে, আছে না নাই কথা বলেন? 43% মানুষ তারা কি করে, এই মাদকতায় আসক্ত আছে। 43% মানুষ তারা বলছে যে বাংলাদেশে বা গোটা বিশ্ব জগতে এই নেশার পেছনে একজন মানুষ কমপক্ষে পার ডে 50 টাকা খরচ করে। কত টাকা? একজন মানুষ 50 টাকা নেশাতে খরচ করে। মানে সবচেয়ে ছোট নেশা তার নাম হচ্ছে বিড়ি। কি বা নাম? বিড়ি, সিগারেট, এগুলো তো 50 টাকা বা আছে না নাই? আপনাদের মধ্যে কেউ বিড়ি খান? একটু হাত তোলেন তো, খরচ কোথায় জিজ্ঞাসা করে একটু। কে বিড়ি খান? হ্যাঁ, আরে কে খান? হাত তোলেন না রে ভাই। কেউ খান না? আরে মানুষ না ফেরেশতা রে ভাই সব, এটা জান্নাতের বাগান সত্যি করা রে ভাই। আমরা শুধু হাদিসে পড়েছিলাম যেখানে ইলমি আলোচনা হয় এখানে জান্নাতের বাগান, ফেরেশতারা ঘোরাফেরা করে, সত্যি ফেরেশতারা বসে আছে। একজনও বিড়ি খান না? তার মানে হাত তুলছেন না? আচ্ছা আচ্ছা, মানে বুদ্ধিমান অনেক বেশি, সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখছেন, আমাদের কাছে হাত তোলা দরকার নেই। এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়া হারাম। বগুড়ার শুনেছি দই হচ্ছে বাংলাদেশ বিখ্যাত, যদি হচ্ছে 1 কিলো বলে 800 গ্রাম দিয়ে দেয় দোকানদাররা, দাম নেয় 1 কিলোর আর দিয়ে দেয় কত? 800 গ্রাম, মানে এখানেও বাটপাড়ি। আচ্ছা, বগুড়ার দই খেতে কারা কারা পছন্দ করেন একটু হাত তোলেন তো, 2 হাত তোলেন। মাশাআল্লাহ, দেখেন কত মানুষ 2 হাত তোলেছে। কেন? বগুড়ার দই খেতে পছন্দ করে। তো ভাই দই খাওয়ার সময় সবাই হাত তুলছি, কিন্তু বিড়িখোর যারা আছে তারা হাত তোলে নাই কেন? কারণ সে নিজে লজ্জা পাচ্ছে, নিজে বুঝতে পারছে এটা ভালো জিনিস নয়, এই জন্য সে হাত তুলছে না। মানে হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়া হারাম আর দই খাওয়া হালাল। একজন বিড়িখোর সবচেয়ে ছোট নেশাখোর, মানে কৃপণ, মানে এর চাইতে নোংরা নেশাখোর আর দুনিয়াতে নাই। মাত্র 8 আনা 4 আনা 1 টাকা দাম ওটার নেশা করে, তারও পার ডে 50 টাকা খরচ আছে, আছে না নাই? আর নেশার পেছনে সর্বোচ্চ খরচ হয় গড়, বাংলাদেশের রিপোর্ট বলছে 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। কেন? যারা রেস্টুরেন্টে গিয়ে ডাইরেক্ট মদ খাচ্ছে, বিয়ার খাচ্ছে, আছে না নাই? যারা ফেন্সিডিল খায়, হিরিয়ন খায়, 1200 টাকা ভাগ 1200 টাকা তাদের খরচ আছে। এটা যদি গড় গড়ন করে নেন, কিছু মানুষ 50, কিছু মানুষ 1200, কিছু মানুষ 900, গড় হবে প্রত্যেক দিন নেশাখোর যারা আছে গড় গড়ান ডেলি প্রতিদিন 300 টাকা খরচ হয় নেশাখোরের, নেশার পেছনে। কত টাকা? এটা গড় হিসাব। এটা কি হিসাব? গড়। কেউ 500 টাকা বিল দেয়, কেউ 1200 দেয়, কেউ 3000 দেয়, কেউ 50 টাকা দেয়। কথা বুঝতে পারছেন? গড় হচ্ছে 300 টাকা একজন। এখন বাংলাদেশের নেশাখোর কত আছে? 43%। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? প্রায় 18 কোটি। 43% হলে কত হবে? লাগভাগ 8 কোটি। কত কোটি? কথা বলেন। এখন 8 কোটি মানুষ যদি প্রতিদিন নেশা করে আর নেশার পেছনে 300 টাকা করে খরচ করে, তো 8 × 3 কত হলো? তার মানে বোঝা গেল বাংলাদেশ থেকে প্রতিদিন 24 কোটি টাকা শুধু নেশার পেছনে চলে যাচ্ছে, যার 1 টাকা ফায়দা নাই, শুধু মুখ দিয়ে টানছে, পেট দিয়ে খাচ্ছে আর পায়খানা ঘরে ক্লিয়ার করে দিচ্ছে। কত টাকা? 24 কোটি টাকা। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, প্রতিদিন যদি নেশার পেছনে 24 কোটি টাকা খরচ হয়। আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশের নাম ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান, মানুষের সংখ্যা 140 কোটি। যদি নেশাখোরের কথা চিন্তা করেন, ঘটে যাবে প্রায় 70 কোটি। 70 কোটি যদি প্রতিদিন 300 টাকা করে খরচ করে বিড়ি, সিগারেট, মদ, মাদকতার জন্য, তাহলে কত খরচ হবে হিসাব করে দেখেছেন? 210 কোটি টাকা ভারতে প্রতিদিন শুধুমাত্র বিড়ি, সিগারেট, গাঞ্জা, জর্দার পেছনে চলে যাচ্ছে। ভাই বলতে একটা রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস কেন হবে না? এটার কোনো ফায়দা আছে? কথা বলে কোনো ফায়দা আছে? সারানা ফায়দা আছে। কিন্তু প্রতিদিন বাংলাদেশের মতো ছোট্ট জায়গা, মাত্র 64টা জেলা, 520টা থানা, এই ছোট্ট একটা জায়গা থেকে 24 কোটি টাকা পার ডে। এক মাসে কত হয় তাহলে? হিসাব লাগান, কত হচ্ছে? 24 72 কত? প্রায় 720 কোটি টাকা। তাই তো হচ্ছে। চিন্তা করতে পারছেন? মাত্র এক মাসে
লাখ ভাগ ধরেন 500 কোটি টাকা শুধু নেশার পেছনে যদি চলে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশ উন্নত কোথা থেকে হবে? কোথা থেকে উন্নত হবে? এটা হওয়া সম্ভব নয়। একটা রাষ্ট্রে যদি অর্থনীতি একদম ডাউন হয়ে যায়, নিচে নেমে যায়, তারপরে তো খরচ তো আরো আছে রে ভাই। শুধু যারা নেশা করেছে, এই যে নেশা করলো 300 টাকা পার ডে, আবার হসপিটালে দেবে আরো 300 টাকা এই নেশা করার কারণে। আছে না নাই? আপনি যদি মনে করছেন যে আজকে আমি মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, বিয়ার খাচ্ছি, শুধু এটাই খরচ, এই যে আপনি খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিয়েছেন, হসপিটাল বিল লাগে না? কথা বলেন, হসপিটাল আপনাকে যেতে হবে না? মানে যা আপনি নেশা করবেন তার সমপরিমাণ টাকা আবার হসপিটালেও দিতে হচ্ছে। হসপিটালে যে টাকা যায় ওটাও অনর্থক। অনর্থক কি অনর্থক নয়? অনর্থক। তার মানে আপনাকে বলছি, এই নেশাদার দ্রব্যের কারণে একটা রাষ্ট্রের অর্থনীতির উপরে এত প্রভাব পড়ে যে আপনি চিন্তা করতে পারবেন না। শুধু রাষ্ট্র না, পরিবারও শেষ হয়ে যায়। বিড়িখোরের হিসাবটা ধরি, প্রতিদিন 50 টাকা, মাসে কত হয়? মাসে কত? 1500। এক বছরে কত হয়? প্রায় 7200 নাকি? প্রায় 8000 ধরে নেন। ওই 18,000 মানে একজন বিড়িখোর কি করছে তাহলে? বছরে 18 থেকে 20,000 বিড়ির পেছনে দিচ্ছে। এই বিড়িখোর যখন 12 বছর বয়স, সেই সময় বিড়ি খায়, বয়স চাচা এখন 62, এখনো বিড়ি চলছে, মানে 50 বছর ধরে চাচা আমার এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারে নাই। তো বছরে যদি 20,000 হয়, 50 বছরে কত টাকার বিড়ি চাচা খেয়েছে? কথা বলেন। না না, অত হবে না। কথা বুঝতে পারছেন না মনে হয়। এক বছর যদি 20,000 হয়, 10 বছরে কত হয়? 2 লাখ। 50 বছরে তার মানে কমপক্ষে 10 লাখ টাকার চাচা বিড়ি খেয়ে নাক দিয়ে ধোঁয়া বের করে ছেড়ে দিয়েছে। তো ও ফকরের বাচ্চা, ও টিনের ঘরে থাকবে না, তো 4তলা বিল্ডিংয়ে থাকবে? ও যদি নেশার পেছনে খরচা না করতো, আরে চাচা তো খায়, ওর বেটাও খায়, তার বেটাও খায়, তো বাপ বেটা মিলে যদি মাত্র তার জীবদ্দশাতে কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা নেশার পেছনে দিয়ে দেয়, তো ও টিনের ঘরে থাকবে না, তো কে থাকবে? আমরা এগুলো হিসাব করছি না, কিন্তু বাস্তব আপনি এই কাজটা করছেন কি করছেন না? এটা করছেন। তারপর তো আরও অনেকগুলো আছে। নেশার কারণে বাংলাদেশের রিপোর্ট বলছে, ইনকিলাব একই পত্রিকায় একই সময়ে বলছে, বাংলাদেশে প্রত্যেক বছরে কমপক্ষে 1064 জন অ্যাক্সিডেন্টে মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে। কিসে মারা যায়? গাড়ি অ্যাক্সিডেন্টে কমপক্ষে 1064টা মানুষ মারা যাচ্ছে কমপক্ষে গড়গড়ান। এর মধ্যে কমপক্ষে 25% যেসব ড্রাইভারগুলো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, 25% হচ্ছে নেশা অবস্থায় তারা গাড়ি চালিয়েছে। কি অবস্থায়? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে এই নেশাখোরের জন্য গাড়িতে চড়াও দুষ্কর আছে। আছে না নাই? নেশার কারণে রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি হচ্ছে কি হচ্ছে না? দেখেন, নেশাখোর কিন্তু উঠতে শুরু করেছে। কারা উঠছে বলেন তো ভাইজান? নেশাখোর কিন্তু উঠছে। আজ কিন্তু আলোচনা, নেশাখোরের যারা নেশা করে তাদের বুক কিন্তু ঝাঁঝরা হয়ে যাবে। কারণ কতক্ষণ সহ্য করবে রে বাবা? তখন থেকে নেশাখোর। চোরকে যদি ডাইরেক্ট মুখের উপরে চোর বলেন, ভাই ওর রাগ হবে না? যে বেনামাজি নামাজ পড়ে না, তার সামনে নামাজের কথা বললেও রাগ হবে কি হবে না? হয়ে যাবে। কিন্তু নেশাখোর যারা আছে, আজকের আলোচনা বারবার নেশা শুনবে, আর ওদের কিন্তু হৃদয় একদম বুলডোজারের মতো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আশেপাশে লক্ষ্য রাখবেন কে পালাচ্ছে। আর যে পালাচ্ছে ধরে নেবেন এ কিন্তু খায়, এ না খেলে কিন্তু পালাতো না। চলুন আপনাকে বাস্তব আর একটা রিপোর্ট দেখায় ভাইজান। এটা আমার কল্যাণের জন্য কিছু বলছি না, এটা ধর্মের কথা কোনো শুরুই করিনি। বর্তমানে আপনার পারিবারিক অবস্থা বলছি। নেশার কারণে আপনি নিজের জীবদ্দশাতে 20 লাখ টাকা শুধু ফালতু খরচ করে দিচ্ছেন। রোড অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে। জি জি জি, শুক্রিয়া। আপনাদের অতিথি আছেন, উনি কিছু কথা বলবেন। জি, বলে দেন। আচ্ছা, তারপর লাইনে আসছেন, আস্তে আস্তে স্মৃতিতে ফিরছে। আজকে যে বিষয়ে আলোচনা করছিলাম, নেশাদার দ্রব্য, তার ভয়াবহতা। এর ভয়াবহতা দুটো পর্যায়। এক, আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র, এটাতে আমাদের ক্ষতি, আর্থিক ক্ষতি হয়, স্বাস্থ্যগত ক্ষতি হয় এবং পারিবারিক ক্ষতি হয়। আর 2 নম্বর, ধর্মীয় কিছু ক্ষতি আছে। কি ক্ষতি আছে? ধর্মীয় কিছু ক্ষতি, পরকালীন ক্ষতি।
আমরা বারবার এই হাদিস শুনেছি, সুনান ইবনে মাজাহ হাদিস 3376। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাজাত দ্রব্যের সঙ্গে আসক্ত আছে, খায় অথবা পান করে, তারা কখনোই কোথায় যাবে না? কথা বলেন। তারা জান্নাতে যাবে না। এই হাদিস আমরা বারবার শুনছি। যারা নিয়মিত নেশাজাত দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দ্বিতীয় একটা হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস 3384। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মদ খায় আর যে ব্যক্তি মদ বিক্রয় করে, এটা আপনার ভাষায় যদি বোঝাতে হয়, ধরেন একজন মদখোর, 2 যে মদ তৈরি করে, 3 যে মদটাকে তৈরি করে ট্রাকে করে লরি পর্যন্ত বইয়ে দেয় এই কুলিটা, 4 যে রিক্সা বা ভ্যান বা ট্রাক বা বাস বা লরি এগুলোকে বহন করে, 5 যে ট্রাক থেকে এই মদটাকে আবার মাথায় করে নামিয়ে হোটেলে নিয়ে যায়, 6 যে ওই হোটেল থেকে আবার টেবিল পর্যন্ত সার্ভ করে বেড়ায়, 7 যে ব্যক্তি ক্যাশ কাউন্টারে বসে আছে, কত টাকার মদ কে কিনেছে এরা হিসাব করার জন্য। আল্লাহ বলছে 7 শ্রেণীর মানুষ সবাই সমান অপরাধী। এখন বলেন, আপনার এলাকাতে বিড়ির দোকান আছে, সিগারেটের দোকান আছে, জর্দার দোকান আছে, আলাপাতার দোকান আছে? আছে। তার মানে মানুষ সেগুলো খায় আপনাদের এলাকাতে। যুব সমাজ কি রে ভাই, এই করতে করতে 12টা তো বেজে গেল। প্রশ্ন করতে বলেছে, ওটাকে দিতে বলেন তো। এটা কি জেনারেটর সেট করা নেই? কি এখান থেকে ফল পড়ছে নাকি? কোনো একটা কানেকশন নেই, এক সাইড পাচ্ছে আর এক পাচ্ছে না। যদি বারবার ব্রেক মারা হয়, শ্রোতারা বারবার কি হয়, হঠাৎ করে যদি ব্রেক মারা হয়, শ্রোতারা ধাক্কা খায় না ভাইজান? তো শ্রোতারা কিন্তু ধাক্কা খেতে 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 কতক্ষণ সহ্য করবে? অটোমেটিক বলবে কেমন গাড়ি আর কেমন জিনিস কেমন, সবকিছু বলে কিছু একটা অজুহাত দেখে পালিয়ে যাবে। আর তারপর নেশাদারের উপরে আলোচনা, যেহেতু যারা নেশা করে এই অন্ধ করে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলে যে একটা সুযোগ পেয়েছি, মানে এই সুযোগটাকে ব্যবহার করে তারা মোটামুটি ধরেন আজকের আলোচনা থেকে তো বলছে আর কিছু হোক আর না হোক আমি পালিয়ে আসতে পেরেছি। এটা অন্ধকারের সুযোগ, আল্লাহকে বলে আল্লাহ জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ তোমাকে ধন্যবাদ, যে আল্লাহ তোমাকে ধন্যবাদ যে আমার মান সম্মান তুমি রক্ষা করেছো। তো যাই হোক, আলোচনা পরে আমাদের অনেক প্রশ্ন উত্তর চলে এসেছে। আমরা এই আলোচনাগুলোকে আরো গুরুত্ব সহকারে আপনাদের সামনে পেশ করতে পারতাম। যাই হোক, বাধা আসলে স্রোতের মধ্যে একটু প্রবলেম সমস্যা আসে, তাই আলোচনাকে সংক্ষিপ্ত করে আমরা প্রশ্নোত্তরের দিকে যাব। তার পূর্বে আর একটি কথা আমরা বুঝলাম, নেশাজাত দ্রব্য খেলে পান করলে আর্থিক ক্ষতি হয়, প্রত্যেক পরিবারের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, গাড়ি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট, এমনকি বা আমাদের সমাজে অধিকাংশ ডিভোর্স তালাক কিসের কারণে হয়? কথা বলেন।
ওখানে নেশার প্রভাব আছে না নাই? আরে আমরা হুজুর আমরাই সাক্ষী দিতে পারবো। অধিকাংশ তালাকের যারা ফতোয়া নিতে আসে তারা বলে যে হুজুর আমার বউকে একদিনে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছি। তাকে প্রশ্ন যদি করা হয় ভাই কেন, উনি তখন বলবেন যে ভাইজান বলেন না, কালকে রাত্রেবেলায় মদ খেয়ে এসেছিলাম, বউ একটু ঝামেলা করেছে, একদম 3 তালাক দিয়ে দিয়েছি। আছে না নাই? তার মানে বোঝা গেল অধিকাংশ বিবাহ বিচ্ছেদ বা নিজের পরিবার ধ্বংস হচ্ছে, এর উপরেও মদের নেশাদ্রব্যের প্রভাব আছে না নাই? আছে। এখন সমস্যা তো এটা, সমাধান কিভাবে করব, এই নেশাদ্রব্যকে বর্জন কিভাবে করব, দুই দিক থেকে করা যায়। এর জন্য আমরা উদ্যত আহ্বান জানাবো, বাংলাদেশের সরকার নয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সরকার প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মদ এবং যে কোনো নেশাদ্রব্যকে সরকারিভাবে নিষিদ্ধ, হারাম এবং এটা ক্রাইম বলে যদি ঘোষণা করে দেওয়া হয়, ভাই বলুন তো তাহলে কমবে কি কমবে না? রাষ্ট্রের উন্নতি হবে কি হবে না? যুব সমাজ, তরুণ সমাজ তারা সতেজ হবে কি হবে না? হবে। আর 2 নম্বর আকুল অনুরোধ, সে অনুরোধ হচ্ছে আমাদের মা বোনদের কাছে। কার কাছে? মা বোনদের কাছে। যদি আপনার স্বামী বুড়ি খায়, জর্দা খায়, সিগারেট খায়, স্বামী যদি বাড়িতে আসে আগে বলে দিবেন যে খবরদার আজ বিছানায় আসবে না, ওই তোমার দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমার কাছে আসা যাবে না, তুমি আজকে চকির তলে সব। মেয়েরাই পারে স্বামীকে বিড়ি ছাড়তে, স্ত্রীরা যদি চেষ্টা করে যে তার স্বামীর বিড়ি ছাড়াবে, সিগারেট ছাড়াবে, জর্দা ছাড়াবে, তো মেয়েদের খুব বেশি সময় লাগবে না, শুধু বলবে যে তুমি এই ছাই পাশ যদি খেয়ে আসো তাহলে আমার কাছে আজকে আসবে না। এখন কতদিন দেখা যাচ্ছে বউকে ছাড়া নিচে শুয়ে থাকতে পারে? কোন নেশা আগে ধরে বোঝা যাবে? মেয়েরা যদি একটু শক্ত হয়, একটু কঠিন হয়, বা এই নেশা দ্রবিত হবে কি হবে না? 2, যেসব মেয়েরা এখনো বিয়ে করেনি, বিয়ে করবে করবে মনে করছে, এই মেয়েদের কাছে প্রথম কথা, যেই দিন তোমাকে তোমার হবু বড় দেখতে আসবে সেই দিন তোমাকে তো অনেক প্রশ্ন করে, মা একটু লিখে দেখাও, মা একটু হেঁটে দেখাও, মা একটু চুলটা দেখাও, আছে না নাই? তুমি এই সমস্ত কিছু করার আগে বলে দিবেন যে ছেলে বিড়ি খায় কি খায় না, ও জর্দা খায় কি খায় না, ও কোনো নেশা করে কি করে না, এইটা জেনে নিতে হবে। আজ যদি জানো সে নেশাজাত দ্রব্য খায় পান করে, ওকে বিয়ে করা যাবে না, একদম নিষিদ্ধ। কারণ আল্লাহ নবী বলছেন তোমরা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসো না। কেন? কারণ পেঁয়াজ আর রসুনে মুখে গন্ধ, দুর্গন্ধ হয়, এই জন্য ফেরেশতারা তোমাদের কাছে আসবে না। এখন আপনার স্বামী মুখটাকে যদি টয়লেট করে রেখে দেয়, বলতে এর কাছে ফেরেশতা আসবে? এর কাছে ফেরেশতা আসা সম্ভব? আরে এ তো সব সময় খাচ্ছে, হয় সিগারেট খাচ্ছে বা বিড়ি বা জর্দা, সবসময় মুখে গন্ধ আছে, ফেরেশতা কোশ্চিন কালেও এর কাছেও আসবে না। মানে বুঝতে হচ্ছে সংসারটা অবিলম্বে ধ্বংস হয়ে যাবে, এটাই ঠিক। 2 নম্বর আর একটা কথা ছেলেদের উদ্দেশ্যে, যারা বিয়ে করার পর পরকিয়া করে, আর পরকিয়া কারা কারা করেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ করেন না? মনে রাখবেন, বউকে যদি কিছু উপহার না দিতে পারেন, একটা জিনিস স্ত্রীকে উপহার দেবেন, প্রতিদিন রাত্রিবেলাতে এসে একটা করে বেতের বাড়ি, মানে লাঠির বাড়ি, এটা দেওয়া হলো। কিন্তু বউ রেখে পরকিয়া করা এটা তার চাইতে খারাপ। মনে বুঝাতে পারলাম না? বউকে প্রতিদিন একবেলা করে পেটানো ভালো, এর চাইতে কোনটা চাইতে? পরকিয়ার চাইতে। তার মানে এটা না যে বউকে পেটাতে বললাম, মানে আপনাকে জাস্ট বুঝালাম যে এটা মেয়েদেরকে যদি কিছু গিফট দেবেন মনে করেন, স্ত্রীকে আপনি গিফট দেবেন মনে করেন, তাহলে আপনি এটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজ থেকে, আমাদের পরিবার থেকে নেশাদার দ্রব্য যা আছে সব বর্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা নেশাগ্রস্ত অবস্থায় আমরা আছি বা খাই বা পান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি হেদায়েতে কামেলা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর শুরু হবে, প্রশ্ন উত্তর শেষ করে ইনশাআল্লাহ সুন্নতি দোয়ার মাধ্যমেই আমরা আলোচনা শেষ করব। জি, দ্রুত পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু হচ্ছে সফল। আবু তো আদনান সালাফি মানহাজের উপর থুতু দিয়েছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। বাংলাদেশের আপনাদের এক বক্তা, তিনি মানহাজে সালাফের উপরে থুতু নিক্ষেপ করেছেন এমন একটা কথা বলেছেন। এ বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন। প্রথম কথা মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়
যে মানুষ কথা বলার সময় ব্যালেন্স হারিয়ে ফেলে, আছে না নাই? আছে। এখন যে বক্তার নাম নিয়েছেন তিনি যদি বলে যে আমি ওই আকীদার উপরে থুতু নিক্ষেপ করি যার দ্বারা ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা যায় না, ভাই এটা চরম মিথ্যা একটা কথা নয়? বা আহলে হাদিসরা গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্ব জগতে ফিলিস্তিনবাসীর জন্য এত পরিমাণে দোয়া করেছে, যারা বড় বড় বাতলিং মারছে, চিৎকার মারছে, এরা আমার বিশ্বাস এরা এত দোয়া করে নাই। ফিলিস্তিনবাসীর জন্য প্রত্যেক জুমাতে আহলে হাদিসদের মসজিদ থেকে জুমার দিন জুমার নামাজে কুনুতে নাজেলা পড়া হয়েছে। তুমি কয়দিন পড়েছো? আহলে হাদিসরা কোনদিন তারা বলতে যাচ্ছে এইভাবে যে আহলে হাদিস এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলেছে আর মুসলমানদের বিপক্ষে কথা বলেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলছে মিথ্যুকদের উপরে ধ্বংস অসুখ, মিথ্যুকরা ধ্বংস হয়ে যাক, মিথ্যুকদের উপরে আল্লাহ লানত বর্ষণ হোক, সকলে বলি আমিন। যারা বলছে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের উপর লানত বর্ষিত হোক, কারণ এই কথা আমরা বলছি না কখন আমরা ইহুদিদের পক্ষে আমরা নিই নাই, কারণ আমাদের ওলামা শায়েখ মাশায়েখ যে কথা বলেছে তার ইহুদিদের পক্ষে নিয়েছে এমন একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না? আহলে হাদিসরা কখনো ইহুদিদের পক্ষে বলেছে কথা বলেন? আরে আহলে হাদিসরা প্রতিদিন ইহুদিদের উপরে লানত করে। সূরাতুল ফাতিহা ইমাম মুক্তাদির সময় পড়ি কি পড়ি না? আমরা প্রতিদিন বলছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, এরপর আমরা বলছি আমিন। বা ইবনে কাসির উঠে দেখেন এই যে আমরা ধ্বংস চাইলাম কার চাইলাম? কথা বলেন, ইহুদি এবং খ্রিস্টানের। আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না। যদি আহলে হাদিসদের আকীদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে তার বক্তৃতা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকেও সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো, আমিও জেনারেল লাইন থেকেই এসেছি, তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই, আমিও হয় নাই, যদি কথা বলতে হয় তবে ইতদাল যেন ইনসাফপূর্ণ কথা হয়, নচেত তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে 10-এর অধিক মিথ্যা এবং ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস তিনি বলেন এর একাধিক প্রমাণ দেওয়া যাবে। তোমার এই ইলমের উপরে ধিক্কার, যেই ইলমের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে, ভাই এই কথা আমার নয়, আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই। দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে নাহলে 20 জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে। ও বলছে জাহান্নামের কথা আসলে আমার একটা ঘটনা মনে পড়ে যায়, নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেশতাকে দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না, কোনো সময় হাসে না। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ফেরেশতা এমন কেন কোনো সময় হাসে না? তখন ফেরেশতা জিবরাইল বলছেন এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে, আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়ে গেছে। ওই বক্তা এই কথা বলেছে। আল্লাহি এই হাদিস টাটকা জয়ীফ। সিরাত ইবনে হিশাম এই হাদিসটাকে নিয়ে এসেছে, আনার পর ওখানে তাহাকিককৃত সিরাত ইবনে হিশামের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলা হয়েছে, নিতান্তই জয়ীফ, জয়ীফুজ জিদ্দান, মানে নিতান্তই জয়ীফ। এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল, বক্তার তাহাকিক করা লাগলো না। আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে, একজন এসে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে। অনেকে মোবাইল হারায় না ভাইজান, বলছে একটু বলে দেন তো মাইকে। ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনারা এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন, বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নেই, যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে। তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে, হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন, এটা নাকি হাদিসে আছে। আল্লাহি এটা জাল হাদিসও নাই, মিথ্যা কথা। বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাটকা জাল হাদিস তৈরি করে ফেলেছে, একদম টাটকা। এই হাদিসের গ্রন্থে নাই, বলে গেলাম, পালে সনদ পেশ করুক। তো তোমার এই ইলমের পর আমরা ধিক্কার দিতে পারি না? আহলে হাদিসরা কোনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না। আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো 100 বছর লেখাপড়া করতে হবে। তুমি তো আজকে উঠে এসেছো, আরে আহলে হাদিস আজকের নয়, ভারত উপমহাদেশকে
যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল, তারা প্রথম কাতার যারা ছিল তারা আহলে হাদিস ওলামারা। আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই। তুমি তো খুব কওমি মাদ্রাসা কওমি হুজুরদের খুব প্রশংসা করো, কওমিদের লেখা বই আছে, যদি পড়তে পারো পড়ে নিও। ওলেমাই হিন্দ কা শানদার মাঝি উর্দু কিতাব ভারতের দেওবন্দি হুজুররা লিখেছে, দ্বিতীয় খণ্ডের 420 পৃষ্ঠা লিখে রেখেছে যে ওলেমাই হিন্দ কা শানদার মাঝিতে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা ফতোয়া দিয়েছিল তাহলে প্রথম সারিতে যে 30 জনের নাম আছে, প্রথম নামটাই আলেমদেরই আছে। আর সেই সময় কওমি হুজুরা তারা ফতোয়া কি দিয়েছিল? সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুই পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে, আশরাফ আলী থানভী পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছিল সেই সময়তে যে না, এখন ভারতবর্ষে এই অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয়, জিহাদ করা যাবে না। তারাই ফতোয়া দিয়েছে এবং তারা এক ধাপ এগিয়ে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই করকে क्या फायदा খিজির को तो हम अंग्रेज के साथ में पा रहा हूं। ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ, আরে খিজিরকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি। কত কি বুঝতে পারছেন না? এটা কওমিদের ফতোয়া ছিল। আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে, কাদিয়ানীদের কথা আসলেই প্রথম যার নাম চলেছে তার নাম কি? কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তার লেখনী, তার বাহাস, তার মুনাজারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে। এটা কোনো তোমার ঘরের মানুষ না, এরা হচ্ছে স্বঘোষিত, একদম ঘোষিত, বুক ফুলে বলতো আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস। আর আহলে হাদিসের মানহাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো, তোমার এটা থুতু না। বদদোয়া তো করা যায় না মুসলিম ভাই, বদদোয়া করা যায় না। শুধু একটা কথা বলবো, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61 আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। যে সত্যি সে মিথ্যাবাদী হয় তাহলে লানত হবে। কথা বুঝতে পারছেন না? মানে শ্রোতাদের অন্য কিছু না, একটু গরম গরম যদি বক্তৃতা দেওয়া যায়, দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায়, তাই জনসাধারণ ঠিক ভুল করে চিৎকার মারবে, বক্তার বাজারে বেড়ে যাবে, ভাবে বাপ রে বাপ, দেখেছিস কত বড় বক্তা জিহাদ ফরজ করে দিয়ে চলে গেল। কিসে? মাইকে জিহাদ ফরজ করেছে, বক্তৃতা শেষ, গাড়িতে বসে বসে ঘুমাচ্ছে, বাড়িতে গিয়ে বউর সঙ্গে ঘুরতে যাচ্ছে। বেটা তুমি জিহাদ ফরজ করলে তুমি এখন ঘুরে বেড়াও কেন? কেন ফিলিস্তিনে তুমি যেতে পারো না? আহলে হাদিসরা বললো বুঝলাম যে এখানে যে কাজটা করছে ঠিক বা ভুল ওটা পরে বিষয়। তুমি তো মনে করছো যে ইহুদিদের বিরুদ্ধে এখন গিয়ে যুদ্ধ করা উচিত, এটা ফার্জি আইন হয়ে গেছে। তুমি যাও না কেন? তোমার টাকার অভাব? শুধু মাইকে ফতোয়া দিলে হয়ে যাবে? মাইকে শুধু ফতোয়া দিলে হয়ে যাবে? আর যখন জিহাদ ফরজ হবে তোমার মতন বক্তাকে খুঁজে পাওয়া যাবে না। এর আগে যেমন 3 দিন গায়েব ছিলে, 3 দিন 10 দিন গায়েব থেকে যাবে। জিহাদ ফরজ হয়ে গেলে আলসের বাচ্চারাই জিহাদে প্রথম কাতারে তারাই নেতৃত্ব দিয়ে, তারা তাজা রক্ত দিয়ে গোটা দেশকে স্বাধীন করে দিতে পারে। এটা গায়ের জোরের কথা নয়, এর ইতিহাস প্রমাণ আছে, হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী বিদ্রোহ 1857 সালে গোটা যুদ্ধটাই জিহাদটাই আহলে ওলামারা করেছে। একজন দেওবন্দি, একজন বেরেলভী, কাদের ফতোয়া মজুদ নাই। এটা আমি এমনি বলছি না, আমার কথা কাট করে দেখা কেউ কারো হিম্মত থাকলে। 1857 সালে শ্যামলী যুদ্ধে একজন হানাফি দেওবন্দি বেরেলভী ফুরফুরা এনাদপুরি জৌনপুরি রাজারবাগী মাঝখানে ফুলতলি দেওয়ানবাগী আটরশি একজনের ফতোয়া দেখা যে 1857 শ্যামলীর যুদ্ধে কোন দেওবন্দি হানাফিরা ফতোয়া দিয়েছিল জিহাদ ফরজ, কেউ দেয়নি। আহলে হাদিসরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলে হাদিসরাই করেছে। আমরা ভারতের মানুষ, বেশি গরম দেখে লাভ নাই, কারণ দেওবন্দি এটা বাংলাদেশের না, এটা কোথাকার? ভারতের। যে সুন্নি বেরলভী বলছেন এটা ভারতের। এনাতুল্লাহ আব্বাসী জৌনপুর এটা ভারতের। তাবলিগ জামাত কোথায় তৈরি হয়েছে? হরিয়ানাতে, ওটা ভারতের। যতগুলো দল বাংলাদেশে চলছে সবগুলোর শেকড় হচ্ছে ভারতের। তাই ভারতের ইতিহাস আমার চাইতে আপনি বেশি জানেন না, আর আমি ইতিহাসেরই ছাত্র, আমার ইতিহাসেরই অনার্স করা আছে। তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে। কিন্তু শুধু বলতে চাই না এই জন্যই, কারণ আমাদের এই আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে। যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে দেখাবো, তখন ভারতের কিছু অমুসলিম মিডিয়াগুলো আছে, আমার ভিডিও কাট করে নেবে তারা, বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু, এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বেরলভী মাদ্রাসার ইংরেজদের পক্ষে ছিল। এটা তখন কাট করে মিডিয়া দেখাবে, আমার কমের তখন ক্ষতি হয়ে যাবে।
এই জন্য আমরা বলতে চাই না এই কথাগুলো। বারবার আমাদেরকে বলেন ইংরেজদের দালাল, ইংরেজদের দালাল। ইংরেজদের দালালি কারা করেছে যদি কিতাব করে তাদের বই থেকে যে দেখাতে শুরু করে দিই, মুখ লোকানোর জায়গা পাবে না। এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা আহলেসদের, যে আহলে হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না, কথা বুঝতে পারছেন? উর্দু ফার্সি তারা আর পড়ে না। আর দেওবন্দি বেরলভীদের ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন, উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন, তাহলে এদের চরিত্র, এদের চেহারা ঝকঝক করে দেখানো যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে হেদায়েতে কামিলা দান করে, সকলে পড়ি আমিন। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, মুফতি আমির হামজা বলেছে মিজানের পাল্লা বলতে কিছু নেই, এই বিষয়ে আপনার মতামত কি? মিজানের পাল্লা বলতে কিছু নেই, আপনাদের আমির হামজা সাহেব তিনি এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতে কামিলা দান করুক, আমিন। দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন, তিনি মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারাবন্দী জীবনটা যে ধৈর্য তিনি ধারণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে তাকে যেন প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা এই মানহাজ বোঝার তৌফিক দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, আটরশি, দেওয়ানবাগী, ফুলতলি, যা বলবেন আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলু তাশাইয়ু সবাই একমত যে মিজানের পাল্লা বলে কিছু একটা আছে, কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী সর্বশেষ হাদিসে আছে মিজানের কথা। সহিহ বুখারী সর্বশেষ হাদিসেই, একদম শেষ হাদিস দিয়ে ইমাম বুখারী সহিহ বুখারীকে সমাপ্ত করেছেন যে মিজানের পাল্লাকে অস্বীকার করবে, এটা না এটা আসারি মতবাদে আছে, না আশারি মতবাদে আছে, না মাতুরিদি মতবাদে আছে, না সালাফিদের আছে, না আহলে তাশাইয়ুদের আছে। এটা আছে মুনকিরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে তারা মনে করে যে মিজানের পাল্লা বলে কিছু নেই। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত, হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী সবাই একমত যে মিজানের পাল্লা আছে। কেউ দ্বিমত করেনি, শুধু আহলে কোরআনরা করেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি যে কোনো আকীদা কিতাব, সেটা হানাফিদের হোক, সেটা আহলে হাদিসদের হোক, আহলে তাশাইয়ুদের হোক, সবাই একমত মিজানের পাল্লা আছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাকে তিনি যদি অস্বীকার করে দেয়, দ্রুত তওবা করা উচিত, দ্রুত তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। সূরা ফুরকান 69-70 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে পূর্বে যদি কোনো জিনিস যদি তওবা করে, ভুল করেছে, তওবা যদি করে, আল্লাহ তার পেছনে গুনাহগুলোকে সব নেকিতে বদলে দিবেন। শুকরিয়া। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, সামনে 25 বড়দিন আসছে না ভাই, 25শে ডিসেম্বর। আমার একটা নতুন বইও এসেছে, গতকালকে হাতে পেয়েছি। সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। যারা তুলনামূলক ধর্ম নিয়ে পড়াশোনা করেন, তথ্য জানতে চান, আর আমার দেখেছেন খ্রিস্টানদের সঙ্গে অনেক বিতর্ক আছে না ভাইজান, প্রায় 10-এর অধিক বিতর্ক আমার আছে খ্রিস্টানদের উপরে। তো অনেকেই বাংলাদেশ থেকে, ভারত থেকে বলে যে ভাইজান আপনি যে সব কথাগুলো বলছেন ভিডিওর আকারে, এগুলো যদি লিখিত আকারে থাকতো তাহলে আমরা একটা সম্পদ হিসাবে রেখে দিতাম, আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করে এখান থেকেই আমাদের মতো আলোচনা, ডিবেট, সেমিনার এগুলো করতে পারতো। তো ওই উদ্দেশ্যে লেখালেখি শুরু করেছি। তো এবছর প্রথম খ্রিস্টান ধর্মের একটা বই বের হয়েছে, বইটার নাম হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। এই বইটা এই জন্য নাম দিয়েছি, 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্ট এর জন্মদিন বলে দাবি করে, অথচ দাবি সঠিক নয়, বাইবেলেও নেই এই দাবি, বাইবেলেও নেই। বাইবেল থেকে প্রমাণ করেছি 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন না। আর এই বইটাতে দেখিয়েছি প্রায় 350 বাইবেলের মধ্যে ভুল। কি বললাম? ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে একটা ডিবেট করেছিল, ওখানে 38টা বাইবেলে ভুল ধরেছিল না, 38টা। আমি এখানে টোটাল ভুলগুলোকে জমা করেছি, ডক্টর নায়েকের ভুলগুলো বাদে, ওগুলো তো পেয়ে গেছেন, কিন্তু যেগুলো আপনি জানেন না, প্রায় 350টা বাইবেলের ভুল আমার এই বইটার রেফারেন্স সহ ইংলিশ এবং বাংলা, এবং কত নম্বর বাইবেলে কোন নম্বর অধ্যায় কোন নম্বর ভার্সে আছে, 350খানা ভুল ভ্রান্তি তথ্য এই বইটাতে নিয়ে এসেছি। এই বইটা যদি একবার যদি আপনি পড়েন, আমার বিশ্বাস পৃথিবীর কোনো খ্রিস্টান আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আচ্ছা, আর একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। হানাফিদের সঙ্গে আহলেসের দ্বন্দ্ব আছে না নাই? নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত প্রায় অধিকাংশ মাসালায় দ্বন্দ্ব আছে। যেমন সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, বুকের উপরে না নাভির নিচে হাত বাঁধবেন, আস্তে আমিন না জোরে আমিন, তারাবির সামনে আসছে 8 না 20, মারামারি চলবে। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, মারামারি চলবে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই,
এই সমস্ত মাসালা 35টা মাসালা নিয়ে তাহাকিকি আলোচনা এবং হানাফিরা যে দলিল দেয় তার পাল্টা টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম জবাব দিয়ে এই বইটা রচনা করা হয়েছে। এই বইটা বর্ধিত সংস্করণ, যারা এর আগের এডিশন পেয়েছিলেন ওটা সংক্ষিপ্ত ছিল, এটা বর্ধিত সংস্করণ, এই বইটাও পেতে পারেন। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা এবং ব্যক্তিত্ব ও মাঝহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে এনসাইক্লোপিডিয়া। ইমাম আবু হানিফা এশা থেকে ফজর পর্যন্ত পড়েছিল 40 বছর, মিথ্যা কথা, যতগুলো ঘটনা আছে সবগুলোকে তাহাকিক করা হয়েছে। অনেকে বলে ইমাম আবু হানিফা তাবেঈ ছিল, অনেকে বলে ইমাম আবু হানিফা কিতাব হাদিসের গ্রন্থ রচনা করেছে, একটাও সঠিক কথা না। এবং অনেকে বলে হানাফি মাযহাবের কোনো ফতোয়া নাকি হাদিসের বিরুদ্ধে যায় নাই। এই বইটা তুমি শেষ একটা অধ্যায় রচনা করেছি হানাফি মাযহাব বনাম সহিহ হাদিস, প্রায় 20-এর অধিক আমি দলিল নিয়ে এসেছি যে আল্লাহ নবী বলছে জায়েজ আর হানাফি মাযহাব বলছে না জায়েজ। এই বইটা লেখা হয়েছে। এই বইগুলো সব স্টেজের ডান দিকে পেয়ে যাবেন, এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নেই, আলোচনার শেষে আপনারা নিয়ে যাবেন। আরো অনেক বই আছে, প্রায় 14-15খন আমার লেখা বই আছে। এই 3টে বইয়ের নাম বললাম, এই 3টে বই আমার মনে হয় উপকৃত আপনারা বেশি হবেন, এই জন্য শুকরিয়া। অনেক হানাফি ভাই প্রশ্ন করে বলেন আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি? অনেকে হানাফি ভাইরা প্রশ্ন করে বলেন যে আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি। তার মানে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠাতা কেউ থাকুক না। হ্যাঁ, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা একজন, তিনি হচ্ছেন নবী রাহমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুনিয়াতে কোন উম্মতিকে ধরে আমরা চলতে রাজি নই। যদি চলতে হয় ওই উম্মত যাকে অনুসরণ করেছে আমরা তারই অনুসরণ করব। আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা দেখবেন যখন ক্লাসের রেজাল্ট বের হয়, এসে একজন বলছে এই তুই ফেল করেছিস কেন? ছেলে তখন বলছে আরে আমি কেন ফেল করব, তোমার বন্ধুর ছেলেও ফেল করেছে। মানে দুজন ফেল করেছে বলে কেসটাকে নরম করার চেষ্টা করে। তারা এটা চায় যে তাদের একজন বাপ আছে বলে আমাদের একজন অবৈধ বাপ তৈরি করতে হবে। আমরা ওরকম অবৈধ বাপ তৈরি করতে রাজি না। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ তুমি কেন হানাফি, কারণ তোমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তুমি কেন শাফেঈ, তোমার ইমাম শাফেঈ, তুমি কেন বেরলভী, তোমার ইমাম হচ্ছে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত, তার নাম দিয়ে এই মাযহাবগুলোকে তোমরা তৈরি করেছে। তারা চাচ্ছে তাদের মতো আমরা যেন হয়ে যাই, কিন্তু আমরা তার মতো হব না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটছে, একটা গাছ দেখেছে, তখন আল্লাহ সাহাবীরা বলছে আল্লাহ রাসূল মুসার সাথে কম দিয়ে রেখে একটা জিনিস ছিল, যদি আমাদের জন্য কিছু দিয়ে যেতেন। আল্লাহ রাসূল বলছে তোমরা কি ইহুদির মতো ভ্রষ্ট হতে চলেছো? তারাও যা আবদার করছে তোমরা তাই আবদার করছো, মানে ওরা যা করেছে আমাদেরকে তাই করতে হবে না। আমাদের ইমাম একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দলিল তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 এর তাফসীর দেখবেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমামকে নিয়ে উঠবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতেই আহলে হাদিসের শান তাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করে আহলে হাদিসদের এই দুনিয়াতে আর কোন ইমাম নেই, একজন ইমাম, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের 1400 বছর আগেকার সিদ্ধান্ত। শুকরিয়া। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন নাসিরউদ্দিন আলবানী ছিলেন গরীব নেতা এবং সে হলো একজন ইহুদিদের দালাল, এই বিষয়ে আপনি কিছু বলেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি নাকি ঘড়ির মিস্ত্রি, এই বলে তিনি কটূক্তি করেন, আর তিনি নাকি ইহুদিদের দালাল। আসলে তিনি চশমা পরেন কালো তো, তাই উল্টো পাল্টা বেশি দেখে। কোন ব্যক্তির যদি কর্ম নিয়ে যদি কটূক্তি করা হয়, এটা হালাল না হারাম? আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী রাসূল পাঠান নাই যারা ছাগল চড়ায় নাই। দুনিয়াতে যত নবী রাসূল এসেছে আল্লাহ নবী বলছেন সব নবী ছাগল চড়িয়েছেন। কথা বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালাম, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, সব নবী ছাগল চড়িয়েছে। আর কাফেররা সেই সময় এই কথাই বলতো, আরে তোমাদের নবী ছাগল চড়িয়ে বেড়ায় আর এই নবীকে আমরা মানবো। আজকে দেখেন এই লোকগুলো আলবানি বলে পরে এই কি করে যে ঘড়ির মিস্ত্রি, ও আবার মুহাদ্দিস হয় কিভাবে? আবু হানিফা বলে কাপড় সেলাই করতো। কি করতো? ইমামে আজম বলে দাবি করা হয় আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কি করতেন? তিনি কাপড় সেলাই করতেন। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করতেন? তিনিও ব্যবসা করতেন, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তারা নিজে হাতে সেলাই করতেন, দর্জির কাজ করতেন। নবী নূহ আলাইহিস সালাম নিজে নৌকা তৈরি করেছেন, মানে কাঠ মিস্ত্রির কাজ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে 99% নবীদেরকে দিয়ে এই সমাজের সর্বশেষ নিম্নমানের কাজগুলো করে নিয়েছে। কৃষকের কাজ করছেন নবী আদম আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? তুমি নালে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছ, ও হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আরামে এসে জীবন কাটাচ্ছে, তার অর্থ মনে করছে এটাই প্রকৃত আলেম। এমনটি নয়। আর যারা মুহাদ্দিস হয়, যারা আলেম হয়, যারা সমাজকে পরিবর্তন করতে চায়, তাদের এত আরামিয়াজ থাকে না। কথা বুঝতে পারছেন? এত আরামিয়াজ থাকে না, বরং তারা নিজ হস্তেই ইনকাম করে, তারপর নিজ হস্তেই পরিবারকে চালায়। আলবানী রাহিমাহুল্লাহর যে জীবনে যা কষ্ট আছে ওগুলো আমরা আলোচনা নাই করলাম। আর ইহুদির দালাল, আলবানী যদি ইহুদির দালাল না হয়, সহিহ বুখারী 6014 নম্বর হাদিস, তুমি হচ্ছে ইহুদির দালাল। আর ইহুদির দালালের প্রমাণ আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2658 নম্বর হাদিস, আল্লাহ নিয়ে বলেছেন, মুসলমানদের আমিন এই শব্দ শুনলে সবচেয়ে বেশি রাগান্বিত হয়, রেগে যায় কারা? ইহুদিরা। আল্লাহ নবী নিজেই বলে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে হাদিসের আলোকে তুমি ইহুদির দালাল, ইহুদি রক্ত তোমার মধ্যেই আছে মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা-মা জান্নাতি না জাহান্নামী? নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এই মাসআলাটি অনেক লম্বা আলোচনার দাবি রাখে। কারণ স্পর্শকাতর বিষয়, আবেগের জায়গা এখানে। কারণ আমার নবীর পিতামাতা যদি জাহান্নামী বলে দেওয়া হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার, তাই না ভাইজান? তো এই মাসআলাতে সালাফ থেকেই মতভেদ আছে। এই মাসআলায় 4টে মত পাওয়া যায়। কয়টা? 4টে মত পাওয়া যায়। এক, কিছু উলামা বলেছে যে নবীর পিতামাতা জাহান্নামে। এর মধ্যে ইমাম নওয়ী আছে, ইমাম মুসলিম আছে, ইমাম বাইহাকি আছে। এই 3 ইমাম বলেছে সরাসরি জাহান্নামে যাবে। 2, কিছু উলামা মাশায়েখ তারা বলেছেন যে না, আল্লাহ নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম, এটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন বা পরীক্ষা নেবেন। কেন? কারণ আল্লাহ নবী যে সময়তে, নবীর পিতামাতা যে সময়তে দুনিয়াতে ছিলেন ওই সময় কোনো নবী ছিল না, এটা ফাতরাতের সময়। এই জন্য কিয়ামতের মাঠে নবীকে পিতামাতাকে জীবিত করে আবার প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারে তবে জান্নাত জাহান্নাম তখন দেখা যাবে। 3 নম্বর মত আরেকটা আছে যে না, নবীর পিতামাতা সরাসরি জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এটা বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে এইটা। আর কিছু উলামা সতর্কতা অবলম্বন করতে গিয়ে বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না, সুকুতে দরকার নাই। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, তার আল ফিকহুল আকবার এই গ্রন্থে, যদিও এই গ্রন্থটা তার নামে মানে প্রমাণিত না, তারপরে তার বইয়ের 458 পৃষ্ঠা যেটা সরা করা হয়েছে, এবং খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যার বাংলাদেশে তিনি বিখ্যাত একজন হানাফি ওলামা, তার ফিকুল আকবরের ব্যাখ্যা মধ্যে আছে না নাই? এই মাসআলাতে তিনিও বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা, যে নবীর পিতামাতা উভয়ে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? আর এই বিষয়ে ডিটেল আমার আলোচনা করা আছে, ইউটিউবে যাবেন, নবীর পিতামাতা জান্নাত না জাহান্নাম এটা লিখলে উত্তর পেয়ে যাবেন। এটাকে হালকা করার জন্য আর একটা বলি, আপনারা ভাবতেন নবীর বাবা কখন জাহান্নামে যেতে পারে? ভাই পারে। নবী ইব্রাহিমের বাবার নাম কি? কি নাম? আজর। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, দেখেন নবী ইব্রাহিমের বাপও জাহান্নামে যাবে, যাকে আবুল আম্বিয়া বলা হয়, যার মধ্যেই সবচেয়ে বেশি নবী এসেছে, তার বাপ যদি জাহান্নামে যায়, তা আমাদের নবী গেলে এটা আপনি এত কঠিন মনে করছেন কেন? নবীর বেটা জাহান্নামে যেতে পারে কি পারে না? পারে। কোন নবীর বেটা জাহান্নামে যাবে? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত পড়ে দেখেন, নবীর স্ত্রী জাহান্নামে যেতে পারে কি পারে না?
পারে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিম আয়াত নম্বর 10, 11, 12 পরপর ইবনে কাসির থেকে আলোচনা দেখেন, পেয়ে যাবেন। নবীর পিতা যে জাহান্নামে যাবে, মাতা জাহান্নামে যাবে, এই ব্যাপারে আল্লাহ নবীর নিজেরই কথা আছে সেই মুসলিমে। কিতাবুল ইমানের শাফাতুন নবী হাদিস না 398। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা কোথায়? আল্লাহ নবী বলছে জাহান্নামে। সাহাবী কষ্ট পেয়ে গেলেন, চলে যাচ্ছেন, নবী ডাকলেন। আল্লাহ নবী বলছেন, তোমার বাবা যেখানে আমার বাবাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়াবী, ইমাম বাইহাকি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো অনেক সালাফগণ বলেছেন যে নবীর পিতামাতা তারা উভয়ে জাহান্নামে যাবে। এবং ইমাম নাসাই এই হাদিস আনার আগে অধ্যায় রচনা করেছেন মুশরিকদের কবরস্থান, মুশরিকদের কবরে দোয়া করা নিষিদ্ধ অধ্যায়। ইমাম তিরমিজি এই অধ্যায় রচনা করেছেন মুশরিকদের কবর জিয়ারত। ইমাম ইবনু মাজাহ এই হাদিস নিয়ে এসে লিখেছেন মুশরিকদের কবর জিয়ারত। কথা বুঝতে পারছেন? মুশরিকদের জন্য দোয়া। তার মানে এইসব ইমামগণ মনে করছেন যে আল্লাহ নবীর পিতামাতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, নচেত অধ্যায় কেন রচনা করবেন? শুকরিয়া। অনেকে বলে আহলে হাদিসরা খোলস পরিবর্তন করে, তারা বলে তালেবানের বিরোধিতা করে, আহলে হাদিসরা তালেবানের বিরোধিতা করে। এই বিষয়ে আপনার মতামত? আপনাদের প্রশ্নগুলো অনেকটা বিরক্তিকর লাগে। আহলে হাদিসরা তালেবানের বিপক্ষে বলে, ভাই কে তালেবানের বিপক্ষে বলেছে? কথা বলেন। জি, আচ্ছা, তালেবানের পক্ষে আজ থেকে 5 বছর আগে কেউ ছিল? কথা বলেন। ভয়ে নামই নিত না, ছিল না কি ছিল না? কথা বলেন। তালেবানের উপরে আমার ডিটেল আলোচনা করা আছে ইউটিউবে, গতকালকে আলোচনা করেছি একটা, আর 1 সপ্তাহ আগে একটা উত্তর দিয়েছি, ওখান থেকে উত্তরটা আবারও শুনে নেবেন। জি। আলাদা জিহাদি আপনাকে চ্যালেঞ্জ করে, এ দেখে আপনি তাকে চ্যালেঞ্জ করেন। এই ঝড় কি শুধু ফেসবুক পর্যন্ত না, আপনাদেরকে আমরা সামনাসামনি দেখব? আলাউদ্দিন জিহাদি ফেসবুকে আমাকে চ্যালেঞ্জ করে, আমি তাকে চ্যালেঞ্জ করি। এখন কি সামনাসামনি হওয়ার সম্ভাবনা আছে? আমি তো বলেছিলাম নাটোরে চলে আসতে, উনি আসতে ইচ্ছা করেছেন, তবে বলেছেন এমপির পারমিশন লাগবে, আর উনি এটা জানেন এমপি পারমিশন দেবে না। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশে প্রকাশ্যে বাহাস মোনাজারা আমার মনে হয় না যে হওয়াটা সম্ভব, কারণ এর আগে সুন্নিদের সঙ্গে দেওবন্দীদের বাহাসের কথা হলো, এনাতুল্লাহ আব্বাসী গাব গাছের নিচে বসে থাকলেন, আর লুৎফর রহমান ফারাজিরা 5 তলা বিল্ডিং এর উপরে বসে থাকলেন। এই এখনো চলছে দেওবন্দির সঙ্গে বেরেলবিদের বাহাস হবে, রেজাল করিম আবরার আর কিউট বয়দের সঙ্গে, আর অপর দিকে আছে আলাউদ্দিন জিহাদিদের গ্রুপ। তো আজ পর্যন্ত তারা 3 মাস হয়ে যাচ্ছে, ফাইনালি করতে পারলো না যে বাহাস কোথায় হবে, কিভাবে হবে। কথা বুঝতে পারছেন? আর আলাউদ্দিন জিহাদি বলেন, যে কোনো দেওবন্দের বেরলবি তারা জানে যে বাহাস কার সঙ্গে করতে হয় আর কার সঙ্গে করতে হয় না। ওরা খুব ভালোভাবেই জানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চ্যালেঞ্জ করা বাহাসের বিষয়ে যায়, ডক্টর গালিব স্যারকে বাহাসের বিষয়ে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু যারা বাহাস বিতর্ক মুনাজারা করে তাদের সঙ্গে বাহাস করার চ্যালেঞ্জ তারা করবে না। দেখেন আমরা কিউটবাকে কতদিন থেকে চ্যালেঞ্জ করছি, কতদিন থেকে বলেছি বেটা তুই 5 মিনিট বসো, ওর মুখ দিয়ে জবান দিয়ে আমার নামটা ভুল করে বের হয় না, ফেসবুকে লিখতেও পারে না। ওইকে আরিফ বিন হাবিব না কি নাম যেন একটা বক্তা, জি, ও আবার ফেসবুকে দেখলাম কিছুদিন আগে লিখেছে যে খবরদার যারা জেনারেল শিক্ষিত ছাত্র আছে তাদের সঙ্গে বাহাসে যাবেন না। দিনাজপুরে গত সফরেই ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আহলে আন্দোলন বাংলাদেশকে চিঠি লিখেছিল যে বাহাস করতে চাই বাংলাদেশের সুন্নিরা যে কোনো জায়গায় বাংলাদেশের। তো আমি ফোন করলাম তাদেরকে যে ভাই তাই নাটোরে চলে আসেন, বাহাস হবে। অনেক কিছু হওয়ার পরে যখন বুঝতে পারলো যে আসলে আমি আছি এবং বাহাস আমি উপস্থিত হব, সেই সময় পরের দিন তারা লিখে দিয়েছে বাহাসের শর্তনামায় যে বাহাস হবে আহলে সালেমদের সঙ্গে, তবে বিদেশি কোনো ব্যক্তি যেন বাহাসে না থাকে। এখন বলতো বিদেশি ব্যক্তি কাকে বলছে? কথা বুঝতে পারছেন না? তো আসলে বাহাস মুনাজারা এটা আলাদা একটা ইলম, আলাদা বিদ্যা, এটা শুধু আলেম হলেই করতে পারবে এমনটা নয়। এর জন্য কিছু কৌশল লাগে,
শত্রুপক্ষের অস্ত্র কি আছে জানা লাগে, নিজের দলিলের জবাব জানা লাগে, আরো অনেক কিছু আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। কেন বাংলাদেশের যে নাস্তিক ছিল না ভাইজান, কয়দিন আগে আল্লাহ নবীর উপরে কত বাজে বাজে কথা বললো, ভাবছে নাস্তিক না নাস্তিক, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। আমার সঙ্গে বিতর্ক হয়েছে, দেখেছেন না? কারা কারা দেখেছেন? অনেকে দেখেছেন, মাশাআল্লাহ, অনেকে আছেন। তো খুব গর্ব করে অহংকার করে বলছিল, ওরা ভাবছে যে হুজুররা আর কি পারবে, হুজুররা মেডিকেল সায়েন্সের কি বোঝে, বায়োলজি কি বোঝে। একদম যখনই চ্যালেঞ্জ করা হয়েছে, ডাইরেক্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে। 3 ঘন্টা আলোচনা, বেটার মুখের উপরে এতগুলো তথ্য প্রমাণ যুক্তি ব্যবহার করা হয়েছে, তো জিন্দেগিতে ও বাহাস আর চ্যালেঞ্জের নাম আর গন্ধই নেবে না। 21 খানা প্রশ্ন করেছি, বা উত্তর দিতে পেরেছে? কথা বলেন। আরে বাহাসের বিষয় ছিল আম্মা জান আয়েশার বিবাহটা নৈতিক না অনৈতিক। বেটাকে প্রথম প্রশ্ন করেছি নৈতিকতার সংজ্ঞা কি, 3 ঘন্টা পার হয়েছে, নৈতিকতার সংজ্ঞাই বলতে পারেনি। এরা হচ্ছে বাহাস করতে আসবে। আলহামদুলিল্লাহ, গোটা বিতর্ক প্রায় 80,000 মানুষ ফেসবুকে এট এ টাইম একসঙ্গে দেখেছিলেন, আপনারা দেখেছিলেন 80,000 মানুষ, আলহামদুলিল্লাহ। এবং তাদের দলিল যে কত দুর্বল এটা সকলে জানে। আর নিঃসন্দেহে আমার কিউট বয়রাও দেখেছে, ওই আলাউদ্দিন জিয়াদি বলেন, এনাতুল আব্বাসী বলেন, সবাই ওই ডিবেট দেখেছে আর দেখে নিয়েছে যে বাবা এই সামনে যাস না। কারণ নাস্তিককে যেভাবে ধরেছে, এটাকে খ্রিস্টানদের সময় বিতর্ক দেখেন না ভাইজান? ওই যে নাইমা, কানাডিয়ান নাইমা সরকার, পার্থ দাস গুপ্তা, খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করাতে সকলে দেখে নিয়েছেন। যেমন হিন্দুদের সঙ্গে বিতর্ক হলো গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না, বা দেখেছেন কি দেখেন নাই? বড় বড় কথা বলেছিল যে ডক্টর জাকির নাইকে চ্যালেঞ্জ করেছি, 15,000 মুসলমানকে হিন্দু বানিয়েছি। এমন একজন পণ্ডিতের সঙ্গে বাহাস হলো যে গরু মাংস খাওয়া যাবে কি যাবে না, হিন্দু ধর্ম থেকে 26টা প্রমাণ দিয়েছি। লাস্ট পর্যন্ত একটা মুখ চোখ সব অন্যরকম হয়ে গেছিল। তোরাও জানে যে বাহাস কোথায় করতে হয়। আর এই জন্য বলি যে দেওবন্দি হোক বেরলভী হোক, যে কেউ আহলের সঙ্গে হানাফিদের দ্বিমতীয় মাসালাতে কেউ যদি বাহাস করতে চায়, আমি এক পায়ে দাঁড়ি, যখন বলবে ইনশাআল্লাহ করতে রাজি। তো শর্ত আমার একটাই, যারা বিতর্ক করতে আসবে তারা একটু পরিচিত মুখ হতে হবে। এমন কোন আলেমের সঙ্গে ডিবেট বাস মুনাজারা করব না যাকে বউ ছাড়া কেউ চেনে না, এমন মানুষের সঙ্গে ডিবেট করব না। কারণ অনেকে এসে বলছে আমি ডিবেট করব, বিতর্ক করব। ভিডিও গিয়ে দেখছি, ফেসবুক দেখছি যে টোটাল ফেসবুকে ফলোয়ার আছে মাত্র 500 জন, ভিডিও করেছে 3 জন দেখেছে ভিডিও। তো ভাই এই ব্যক্তির সঙ্গে ডিবেট, আমি অহংকারের জন্য বলছি না যে ফলোয়ার নাই তার জন্য ডিবেট করবো না, এমনটা নয়। বরং এই ব্যক্তির সঙ্গে যদি ডিবেট হয়, ওকে কেউ চিনে না, ডিবেটে যদি হেরেও যায় তখন ওরাই বলবে যে আহলেসরাই এটা অভিনয় করেছে, এরা আহলাসি ছিল, এরা সাজিয়ে গুজিয়ে ডিবেট করেছে। বা বলবে কি বলবে না? আমি যখন ফোন মুনাজারা প্রথম করতাম, এখন তো আমি বক্তৃতা দিই, আগে তো আবার ছিল ফোন মুনাজারা, মানে হানাফি দেওবন্দি বেরলভীর সঙ্গে ফোন করতাম আর একটা একটা করে ধরতাম। তো সেই সময় হানাফিরা অভিযোগ করতো যে এগুলো নাকি হানাফিরা হেরে যাচ্ছে যখন আমার সঙ্গে ডিবেটে, তখন তারা অভিযোগ করে বলতো যে এই রাহুল এ নিজেই কোনো ব্যক্তি আহলাসদের ব্যক্তিকে সাজিয়ে ফোনে কথা বলে। কথা বুঝতে পারছেন না? তার জন্য বলেছি যদি ডিবেট করতে হয় দেওবন্দীদের মধ্যে থেকে চলে আসুক রেজাল করিম আবরার, মুফতি লুৎফর রহমান ফরাজি, মুফতি শফি কাশেমি, আপনার বগুড়ার দই খাওয়িয়ে দেবো ইনশাআল্লাহ। একদম বগুড়ার দই খাইয়ে ওরা সঙ্গে আপ্যায়ন হবে। আর ও ডিবেট পারবে কিভাবে? কিছুদিন আগে মিলাদ কিয়ামলি ডিবেট করেছে, হেরে চলে এসেছে। আপনাদের শফি কাশেমি হেরে চলে এসেছে। জুতোর মালা দেনের ভাগ্য ভালো, বড় বড় কথা বলে, বড় বড় কথা বলতো। আরে বেদাতীদের সঙ্গে ডিবেট পায় না, আমাদের সঙ্গে ডিবেট করতে আসবে। শুকরিয়া। কেউ যদি মারামারি ঝগড়ার কারণে মসজিদ আলাদা করে, ওই মসজিদে সালাত হবে কি? এই কারণে মসজিদকে ভাগ করা এটা অনৈতিক, অযৌক্তিক, বাজে একটা কাজ। ব্যক্তিগত রাগ মসজিদ মতো নিয়ে যাওয়া এটা কোনো মুমিনের কাজ নয়। মসজিদ যদি তাকওয়ার ভিত্তিতে না হয় তাহলে সেই মসজিদে সালাত হবে না। মসজিদে জিয়ারের হুকুমটা দেখে নেবেন, সূরা তওবার 107, 8, 9 নম্বর হাদিসে। ছেলেদের আংটি পরা যাবে কি না, ঘড়ি পরা যাবে কি না? ছেলেদের আংটি পরা যাবে। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 46, 47, 48 পর পর চলে যাবেন। 12 নম্বর অধ্যায়, বাব নম্বর 12। আল্লাহর নবী তিনি আংটি পরতেন, কথা বুঝতে পারছেন? তিনি আংটি পরতেন এবং আল্লাহর নবীর আংটির উপরে লেখা ছিল ওপর লাইনে
মোহাম্মদ আর নিচে লেখা ছিল রসুল্লাহ। কথা বুঝতে পারছেন? এবং এই আংটিটা শেষ পর্যন্ত ওসমান বিন আফফানের কাছে ছিল, পরবর্তী সময় হারিয়ে গিয়েছিল, কুয়াতে পড়ে গিয়েছিল। এর একটা লম্বা ইতিহাস আছে। এবং আংটি আল্লাহ রসুল পড়তেন, একাধিক আংটি ছিল। কোন রাজা বাদশাকে যখন তিনি চিঠি লিখতেন তখন আংটির সিলমোহর লাগিয়ে দিতেন। কথা বুঝতে পারছেন? তো সোনার আংটি পরা যাবে না। কিসের আংটি পরা যাবে না? সোনার আংটি পরা যাবে না, হারাম। মেয়েরা পড়তে পারবে, ছেলেরা পড়তে পারবে না। আংটির উপরে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি কেমন ছিল, লিখলে 40 মিনিট একটা ভিডিও পেয়ে যাবেন। শাইখ নাস্তিক অমুক সম্পর্কে কিছু বলুন, বললাম একটু আগে। বাংলার কিউট বয় আবরার যে জর্দা খাওয়া হালাল বলেছেন, এটা কেমন মূর্খতা, এই ব্যাপারে উত্তর দেওয়া আছে। আসলে তারা শুধু জর্দা খাওয়া হালাল না, গাঞ্জা খাওয়া হালাল ফতোয়া দিয়েছে। এটা জানা ছিল না আপনার? হ্যাঁ, গাঞ্জা বলছেন, গাঞ্জা গাঞ্জা খাওয়া হালাল তাদের ফতোয়া। বিড়ি তো, এই জর্দা তো মামুলি বিষয়। আরে যাদের কাছে গাঞ্জা খাওয়া হালাল, হুক্কা খাওয়া হালাল, যাদের কাছে, তাদের কাছে জর্দা মামুলি বিষয় না ভাইজান। ভাবছেন আমি মানে এমনি বলছি। একটা বই আছে ফাতোয়ায়ে রাশেদিয়া, দ্বিতীয় খণ্ড, মানে কিউট বয়দের হুজুরদের বই। এই হুজুরের উপরে একটা মুখে কথা বলতে পারবে না। এর নাম হচ্ছে, মানে বইটা যিনি লিখেছেন রশিদ আহমেদ গাঙ্গুই। এই নাম বলার পর রহিমাহুল্লাহ পড়তে হয় তাদেরকে, মানে রহ, মানে ওখানে দাঁড়া। গরুকে মানুষ কি বলে? রহ বলে না? দেখেন রশিদ আহমেদ গাঙ্গুই, আমি বলছি রহ। ওরা রহিমাহুল্লাহ পড়ুক, সমস্যা নাই। উনার ফতোয়া, এই বইটার 127 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বলেন? ফাতোয়ায়ে রাশেদিয়া, পৃষ্ঠা নাম্বার 127। ফতোয়া আছে গাঁজা খাওয়া হালাল। এটা মুখস্থ করে বাড়ি যান। প্রশ্ন করেছেন, হুজুর মসজিদে বিড়ি সিগারেট খাওয়া যাবে কি যাবে না? মসজিদের বাইরে না কিন্তু, কোথায়? মসজিদের ভেতরে। মানে এই খোরগুলো বাইরে তো খাই, মসজিদে খাওয়ার ইচ্ছে এদের। মসজিদের বারান্দা পর্যন্ত খাই তারা, খাই না ভাইজান? আমাদের তাবলিগের ভাইরা আসে, একদম মসজিদের বারান্দায় বসে বসে গুল ঘষে, আছে না নাই? মানে মসজিদের একদম ধাপে মধ্যে উঠে পড়েছে। এখন চেষ্টা করছে মসজিদের মিম্বারে গিয়ে খাবে। বিড়ি সিগারেট হুক্কা গাঁজা খাওয়া জায়েজ কি জায়েজ না? প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের কিউট বয়ের বাপগুলো। কি দিচ্ছে দেখেন, হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাখরু তথা পরিত্যাজ্য, মানে এটা খাওয়া উচিত নয় বাবা। এরপর বলছে, তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় যে এগুলো ছাড়া থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এবার বলছে এটা আসলে খাওয়াটা উচিত না, কিন্তু কোনো ব্যক্তি যদি এই পরিমাণে অভ্যস্ত, নেশা করে মাতাল হয়ে যায় যে বিড়ি আর গাঁজা না খেলে থাকতে পারে না, তাহলে তার জন্য ফতোয়া কি বলছে? তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে। মানে তখন এই গাঁজার গাঁজা না, বিড়ি আর বিড়ি না, জর্দার জর্দা না, এটা ঔষধ হয়ে গেছে। কারণ যে থাকতে পারে না বিড়ি, মানে যে জর্দা ছাড়া, হিরোইনচি ছাড়া, গাঞ্জা ছাড়া, হুক্কা ছাড়া থাকতে পারে না, একদিন দুদিন যদি না খায় ক্যারামারা ধরে যায়, তো এই ব্যক্তির জন্য এগুলো খাওয়ার হারাম না, বরং এগুলো মেডিসিন, ঔষধ। চিন্তা করেছেন? মানে যারা মদখোর মাতাল আছে তারা কিন্তু সেরে নিচ্ছে নাকি, ওই যে হুজুর এই ফতোয়া দরকার। এরপর কি বলছে দেখেন, তখন ইতিকাফকারীর জন্য জায়েজ আছে। ইতিকাফ মানে বুঝেন, মসজিদের ভেতরে রমাদানের শেষ দশক বসে থাকে না, বলে তখন ইতিকাফকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পরে মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসবে। কথা বুঝতে পারলেন না? বলছে যে এই গাঁজা খেতে অভ্যস্ত, গাঁজা ছাড়া চলে না। এই ব্যক্তি কি করবে? সারাদিন রোজা আছে, এখন রোজায় ইফতারি করবে, ইফতারি করে দৌড়তে দৌড়তে মসজিদের পিছনে চলে যাবে। সব গাঞ্জার বিড়িখোরগুলো গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল করে মানে ঘিরে ধরবে, দিয়ে গাঁজাতে মারবে দম, একদম গাঁজা খাবে। খাওয়ার পরে অমনি মুখের দুর্গন্ধ দূর করার জন্য জায়েজ সাতাই করবে, করে আবার মসজিদে ঢুকে তসবিহে আল্লাহর ওলি হয়ে যাবে। এটা আমার কিউট বয়ের ফতোয়া। কার ফতোয়া?
এটা আমার কিউ দুয়ার ফতোয়া। শুধু এটাই না, ওদের কাছে কাক খাওয়াও হালাল। কাক, কাওয়া চেনেন না ভাই? কাওয়া, কাওয়া তাজকাতুল রশিদ প্রথম খণ্ডে লিখে রেখেছে যে কাক খাওয়া এটাও হালাল। খবরদার দেবন্দি হানাফিদের হোটেলে খাবেন না, কখন কাওয়া বিরিয়ানি খাওয়িয়ে দেবে, কখন কাওয়া বিরিয়ানি চালিয়ে দেবে। ভাবছেন যে কি আবার সব দোকানে তো কাচ্চি বিরিয়ানি 250 টাকা নেয়, এই দোকানে 150 কেন? জিজ্ঞাসা করবেন আপনি হানাফি না? তো হয় আবার তো হ্যাঁ ভাই, কিসের মাংস দিচ্ছেন, কাওয়া না মুরগি? আগে স্বীকার করে নেবেন, কোন কাওয়া চালিয়ে দিতে পারে হালাল বলে। সাবধান থাকবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আর কয়েকটা প্রশ্ন। তাহিরি বলে নবীজি জিন্দা না মৃত? আসলে নবী জিন্দা না মৃত্যুবরণ করেছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিল জায়কাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185। দুনিয়ার সমস্ত জীব যার নাফস আছে তার কি হবে? মৃত্যু হবে। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে। তবে জেনে রাখবে মৃত্যুর পরে আল্লাহর নবী হায়াতে বারজাখে তিনি জীবিত আছেন। ওটা বারজাখী জীবন। কি জীবন? ওটা বারজাখী জীবন, এই জীবন না। বারজাখী জীবনে নবী জীবিত, সে নবী না। আপনারা বাপও বারজাখী জীবনে জীবিত আছে, আছে না নাই? কাফেররা বারজাখী জীবনে জীবিত না মৃত? আরে আবু জাহেল, আবু লাহাব কবর এখন চলছে দুমদাম চাচ্ছায়। ফেরাউনকে কবরে 2-4 থাপ্পড় সংসার চলছে, চলছে কি চলছে না? আরে মৃত্যুর পর বারজাখী জীবনে সবাই জীবিত, সে নবীরা জীবিত এমনটা নয়। তবে হ্যাঁ, যার যেমন মাকাম সে মাকামে জীবিত আছে। শহীদরা যেমন জান্নাতে পাখির শৈলের মধ্যে তার রূহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা নবী রাসূল তারা জান্নাতের সঙ্গে সঙ্গে তাদের জান্নাত এবং তাদের কবর জীবনে তারা সালাতরত অবস্থায় আছে। সে মুসলিম মুসা নবীর ঘটনা পাওয়া যায়। যারা মুমিন আছে কবরে ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠবে জান্নাত। কাফের হলে তার কবরে আযাব চলবে। তাহলে বোঝা গেল বারজাখী জীবনে সবাই জীবিত। কথা বুঝতে পারছেন? বারজাখী জীবনে সবাই জীবিত না, সবাই জীবিত। তাই নবী জিন্দা নবী জিন্দা নবী করে এই ব্যবসাকে বন্ধ করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা যে ব্যবসা এক ধরনের। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। শ্বশুর শাশুড়িকে বাপ মা বলতে পারবেন কি পারবেন না? দিনে 3-4 বার করে বলেন না। শ্বশুরকে বলবেন, বাবা বলবেন, সমস্যা নেই। মাও বলবেন, সমস্যা নেই। এটা আপত্তিকর না। এটা আপত্তি তখনই হয় যখন নিজের বাপ থাকতে বাপের পরিচয় গোপন করে আরেকজনকে বাপ পরিচয় দিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? সেই বুখারীতে এই ব্যাপারে আল্লাহ নবী বলে দিয়েছেন, যেটা তোমার বাপ না তাকে বাপ হিসাবে পরিচয় দেওয়া এটা গুনাহ কাবিরা, হারাম। কিন্তু শ্বশুর, এটা শ্বশুর আব্বা, এটা সম্পর্কে বাবা মা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাক আল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত সুধী, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ যে কথা আমরা বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো।